আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে। এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আসলে এই বাড়িগুলোতে, এই ওবায়দুল কাদেরের বাড়িতে কিছু লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরই আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই। এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা আছেন, তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন। এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ, উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন। আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুটতরাজের যেন কোনো ঘটনা না ঘটে। আমি জানতে চাইবো এখানকার যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন, আপনারা এখানে কি করছেন বা এখানকার কি অবস্থা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকেই বলছি যেন দেশব্যাপী আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায়। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল, মানে মানুষ পুরোটা বাড়িটা নিয়ে যাওয়ার মতো অবস্থা। তো আপনি এটা কি মনে করছেন, কেন এমনটা হয়েছে? আসলে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আমি সবাই বুঝতে পারি, কিন্তু তাই বলে যে এইভাবে এত নৃশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই। আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ, কোনো রকম সহিংসতা, কোনো রকম, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তায় রক্ত দিয়েছে। আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আমরা গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তারপরেও আমরা বের হয়েছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আজকে 12:30টায় আসার পর দেখলাম যে প্রত্যেকটা ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অবস্থা। তো আমরা আমাদের সবাইকে এই বার্তাটা দিছি যে মনে করেন হিন্দু মুসলিম আমরা যা আছি আমাদের এলাকাবাসী সবাই যেন সেফটিটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর আমরা আন্দোলনটা করেছি দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি, মানুষের জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া, স্বাধীনভাবে কথা বলা অধিকার না দেওয়া, এগুলার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি আমাদের এই সবই দেখতে হয় তাহলে আন্দোলনটা কি আমরা এই জন্য করেছি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ছাত্র সমাজ যে কোনো ধরনের সহিংসতা যেন বসুরহাট কোম্পানিগঞ্জে না হয়। এখানে এটি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে। এখানে আপনি কি দেখেছেন, কি এখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে? ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যে ওনার হচ্ছে যে বাসা, ওটা ওনার যে বাড়ি, ওটা অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। ওনার 3টা গাড়ি ছিল যেটা হচ্ছে ওনার বাড়িতে অবস্থান করছে, এগুলো ভেঙে এগুলোর প্রতিটা পার্ট ওনারা খুলে নিয়ে চলে গেছে। এবং সাথে হচ্ছে গ্রিল, এসি, এগুলো তো যেভাবে পারছে আলটিমেটলি ওভাবেই হচ্ছে সবগুলো লুট করে নিয়ে গেছে। আমরা আসার পরেও অনেক মানুষ এখানে লুটের সাথে যুক্ত ছিল, আমরা ওগুলো বন্ধ করছি। রিক্সা, অনেকগুলো অটো রিক্সা ছিল, ইভেন দো হচ্ছে আপনার ট্রাকও ছিল, মিনি ট্রাক ছিল, যেগুলো করে ওরা লোড করে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে টোকাই, আলটিমেটলি এই টোকাই গোষ্ঠী আমাদের আশেপাশে এরা সবসময় বিচরণ করে, কিন্তু এরা হচ্ছে সুবিধা পেয়ে সুবিধাবাদীদের মতো এরা সুযোগটা কাজে নিয়েছে। আর এখানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা যে আন্দোলনটি করেছেন সেটি আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন। তারা চাচ্ছেন যে এখন তাদের যে আন্দোলন সেটা হবে যে তারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা চাচ্ছেন, যেখানে সকল মানুষ তারা কথা বলতে পারবে, তারা তাদের ন্যায্য অধিকার পাবে, সেটির জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন।